বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ঈদুল আজহার মৌসুম এলেই ইসলাম বিরোধীরা নড়ে চড়ে বসে। তারা অভিযোগ করে মুসলিমরা নাকি নৃশংসভাবে পশু হত্যার উৎসব করে। মুসলিমরা যখন পাল্টা জবাব দিয়ে বলে যে এই সমস্ত ইসলাম বিরোধীরা তো সারা বছর বিভিন্ন রকম প্রাণীর মাংস ভক্ষণ করে, তখন এর জবাবে অনেক সময় ইসলাম বিরোধীদের পক্ষ থেকে একটা যুক্তি উপস্থাপিত হতে দেখা যায়। তারা বলে জীবন ধারণের জন্য বা খাওয়ার জন্য পশু হত্যা করার কোনো সমস্যা নেই, কিন্তু পশু হত্যা করে উৎসব করায় সমস্যা আছে। কিন্তু আমরা তাদের এই যুক্তির দিকে যদি লক্ষ্য করি তাহলে এর মাঝে সমস্যা দেখতে পাবো। প্রথমত, খাওয়ার জন্য পশু হত্যা যদি সমস্যা না থাকে তাহলে আমরা তাদের যুক্তি অনুসারে বুঝতে পারলাম যে পশু হত্যা মাত্রই কিন্তু অনৈতিক কিছু না। দ্বিতীয়ত, পশু হত্যার সঙ্গে যদি খাওয়া দাওয়ার কোনো ব্যাপার যুক্ত থাকে তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী, তাহলে ঈদুল আজহায় পশু কুরবানিকেও কিন্তু কোনোভাবে অনৈতিক বলা যায় না। কেননা আল কুরআনে সূরা হজে কুরবানি সম্পর্কে বলা হয়েছে, এবং মানুষের মধ্যে হজের জন্য ঘোষণা প্রচার করো, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কৃষকায় উটের পিঠে সওয়ার হয়ে দূর দূরান্ত থেকে। এবং এরপর বলা হচ্ছে যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে তার দেয়া চতুষ্পদ জন্তু জবেহ করার সময়। অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন, উল্লেখিত ব্যতিক্রমগুলো ছাড়া তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে। আল্লাহ তাআলা যেহেতু কুরবানির মাংসকে হালাল করেছে, মুসলিমরা নিজেরা সেটাকে ভক্ষণ করে এবং দরিদ্রদেরকেও খাওয়ায় কোরআনের আদেশ অনুসারে। কাজেই মুসলিমরা কিন্তু কুরবানি করে এর মাংস উড়িয়ে দিচ্ছে না বা ফেলে দিচ্ছে না, বরং সেই মাংসের সাথে খাবার একটা বিষয় যুক্ত রয়েছে, যদিও খাওয়াটা একমাত্র উদ্দেশ্য না। তো আল কোরআন থেকে এটা স্পষ্ট যে কোরবানির মাংস মুসলিমরা যারা কোরবানি দিচ্ছে তারা নিজেরা খাবে এবং দরিদ্রদেরকে খাওয়াবে। প্রিয় দর্শক, তাহলে লক্ষ্য করুন, ইসলাম বিরোধীরাই কিন্তু এই কথাটা বলে যদি খাওয়ার জন্য পশু হত্যা করা হয় তাহলে সেটা অনৈতিক না। তাহলে তাদের যুক্তি অনুসারে কিন্তু ঈদুল আজহায় পশু কোরবানি করা অনৈতিক হতে পারে না। যদিও আমরা তাদের যুক্তি এবং নৈতিকতার স্ট্যান্ডার্ডের সাথে একমত না, কিন্তু তাদের যুক্তি তাদের নিজেদের বিপরীতেই ফিরে আসছে। ইসলাম বিরোধীরা এখানে আরো একটা কথা বলে। তারা বলে যে ইসলামের ঈশ্বর অর্থাৎ আল্লাহ তাআলা তিনি নাকি পশুর রক্তারক্তি দেখে সন্তুষ্ট হন, কিন্তু এখানে তারা এমন একটা কথা বলে যেটা আল কোরআনের কথার সম্পূর্ণ বিপরীত। আল্লাহর কাছে ওগুলোর না গোশত পৌঁছে আর না রক্ত পৌঁছে, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। কাজে আমরা দেখলাম আল কোরআনে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলার কাছে কুরবানির সব পশুর রক্ত মাংস কোনো কিছুই পৌঁছায় না, বরং মানুষের তাকওয়া পৌঁছায়। আর মানুষের তাকওয়াটা কিভাবে অর্জন করে? মানুষ কষ্ট করে নিজের কষ্টার্জিত উপার্জনের দ্বারা একটা পশু কিনে কুরবানি করে এবং এই কুরবানির সাথে জড়িত আল্লাহর যে বিধিবিধানগুলো সেগুলো পালন করে। যেমন আমরা একটু আগেই দেখেছি যে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন যে মানুষ কুরবানি করবে, সেই কুরবানির গোশত নিজেরা খাবে এবং দরিদ্রদেরকে খাওয়াবে। তো মুসলিমরা আল্লাহ তাআলার এই বিধানগুলো পালন করে, তারা কুরবানির ঈদে নিজেরা গোশত ভক্ষণ করে এবং দরিদ্রদেরকেও ভক্ষণ করায়, এবং এভাবেই তারা আল্লাহর বিধিবিধান মানে এবং তাকওয়া অর্জন করে, এবং এই তাকওয়াই আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, রক্ত পৌঁছায় না। কাজেই ইসলাম বিরোধীরা ইসলামে যা বলা হয়েছে এর সম্পূর্ণ বিপরীত একটা চিত্র ইসলামের উপরে ন্যস্ত করে ইসলামকে কলুষিত করে দেখানোর চেষ্টা করে। আসলে ইসলাম বিরোধীদের অভিযোগগুলো এসেছে মূলত ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল থেকে। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট অংশটি ইহুদি এবং খ্রিস্টান উভয় ধর্মাবলম্বীদের নিকটে ঈশ্বরের বাণী হিসাবে পরিগণিত। বাইবেলের ওল্ড টেস্টামেন্টে একটি জায়গায় উল্লেখ করা হয়েছে বাইবেলের ঈশ্বর যে পশুকে উৎসর্গ করা হচ্ছে এর গন্ধে তিনি খুশি হন, এরকম কথা বলা হয়েছে। মূলত পশ্চিমা নাস্তিকরা বাইবেল থেকে এরকম একটা অভিযোগ করে যে ঈশ্বর কিভাবে এরকম পশুর হত্যায় এর ঘ্রাণে সন্তুষ্ট হন। সেখান থেকে মূলত বঙ্গীয় নাস্তিকরা অভিযোগটা কপি করেছে এবং ইসলামের উপরে তারা এটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু মুসলিমরা যদি আল কোরআন থেকে সংশ্লিষ্ট অংশগুলো পড়ে দেখে তাহলে নাস্তিকদের অভিযোগ তাদের কাছে নিতান্তই হাস্যকর বলে ধরা দেয়। ইসলাম বিরোধীরা ঈদ উৎসবের মতো এমন মহৎ এবং মহান এক উৎসবকে বিতর্কিত করার জন্য বিভিন্ন ভুলভাল ব্যাখ্যা করে এবং মিথ্যাচার করে। প্রিয় দর্শক, একবার ভেবে দেখেছেন কি পৃথিবীর আর কোনো ধর্ম কি আছে যেখানে ধর্মীয় বিধান হিসাবে বাধ্যতামূলকভাবে ধর্মীয় উৎসবের সময় দরিদ্রদেরকে দান করতে হয়, সাহায্য করতে হয়? যেমন ইসলামে দুইটি উৎসব রয়েছে, একটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। ঈদুল ফিতরে বাধ্যতামূলকভাবে ঈদের নামাজে আসার পূর্বেই মুসলিমদের জন্য সাদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতর এটা পরিশোধ করতে হয়, অর্থাৎ দরিদ্রদেরকে খাদ্য দিতে হয় যাতে ঈদের উৎসবে সকলে শরীক হতে পারে। ঈদুল আজহায়
মুসলিমদের জন্য বিধান দেওয়া হয়েছে যে মুসলিমরা কুরবানি করবে এবং কুরবানির মাংস দরিদ্রদেরকে দেবে। এ কারণেই আমাদের দেশে ঈদ উল আজহার সময় বিপুল পরিমাণে দরিদ্র মানুষদেরকে কুরবানির গোশত দেওয়া হয় এবং এর ফলে তারাও ঈদ উৎসবে সামিল হয়। এভাবে ইসলাম ধর্মীয় উৎসবের দিনটিতে অন্তত যাতে দরিদ্ররা এতে অংশ নিতে পারে সেজন্য দরিদ্রদেরকে সাহায্য করাটাকে একরকমের বাধ্যতামূলক করে দিয়েছে। পৃথিবীর দ্বিতীয় কোনো ধর্মে কি এরকম নিদর্শন দেখা যায়? নাস্তিকরা এমনই একটা ধর্মীয় উৎসবকে স্রেফ বিরোধিতা করার জন্যই বিরোধিতা করে এবং অত্যন্ত নৃশংস একটা চিত্র উপস্থাপন করে, যদিও এই চিত্র বাস্তবের সাথে মোটেও সঙ্গতিপূর্ণ নয়। ইসলাম বিরোধীরা ঈদ উল আজহার সময় নানা রকম ফটোশপ করা ছবি শেয়ার করেও ইসলামের বিরুদ্ধে তারা বিষোদ্গার করে। অনেক সময় দেখা যায় তারা এমন সব ছবি শেয়ার করে যে ঢাকার রাস্তা রক্তে ভেসে যাচ্ছে, অথচ সেই ছবিগুলো ফটোশপ করা। তারা আরো একটা কথা বলে যে মুসলিমরা ঈদের দিন রক্তারক্তি করে উৎসব করে। প্রথম কথা হচ্ছে, স্রেফ রক্তারক্তি করাটা তো ঈদের উদ্দেশ্য না। হ্যাঁ, এটা খুবই ভালো হতো যদি পরিষ্কার পরিচ্ছন্ন উপায়ে কুরবানির প্রক্রিয়াগুলো সেরে ফেলা যেত, কিন্তু বাংলাদেশ একটা ঘনবসতিপূর্ণ দেশ এবং এখানে ঈদ উল আজহা উৎসবে বিপুল পরিমাণ পশু কোরবানি করা হলে রাস্তাঘাট কিছুটা নোংরা হবে এবং কিছুটা রক্তে রঞ্জিত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইসলামে বলা হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এবং বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশে দেখা যায় যে ঈদ উল আজহার সময় বাংলাদেশে যেরকম রাস্তাঘাট নোংরা হয় সেরকমটি হয় না, বরঞ্চ সেখানে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন উপায়ে ঈদ উল আজহার কাজগুলো সম্পাদন করা হয়। আমাদের দেশে যদি এরকমটা করা যেত খুবই উত্তম হতো। ইসলাম বিরোধীরা আরো একটা কথা বলে, মুসলিমদের ঈদ উল আজহায় শুধু মুসলিমরা একারাই উৎসব করে, মুসলিমরা অন্য কোনো সম্প্রদায় বা ধর্মের লোকদেরকে তাদের উৎসবে সামিল করে না। এটাও আর একটা ভ্রান্ত অভিযোগ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে দেখি যে তারা কুরবানির পরে এর মাংস অমুসলিম প্রতিবেশীদেরকে দিতেন। যেমন এরকম একটা হাদিস রয়েছে, মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর নিকট ছিলাম, তখন তার গোলাম ছাগলের চামড়া ছাড়াচ্ছিল। তিনি বললেন, হে বালক, অবসর হয়ে তুমি প্রথমেই আমাদের ইহুদি প্রতিবেশীকে মাংস দিবে। এবং বিভিন্ন ফিক গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে ঈদ উল আজহায় কোরবানির মাংস অমুসলিম প্রতিবেশীদেরকে দিলে যে কোনো সমস্যা নেই। আমাদের দেশে অনেক হিন্দু ধর্মাবলম্বী বাস করেন, তারা গরুর মাংস খান না, তো তাদের ক্ষেত্রে ছাগলের মাংস বা ভেড়ার মাংস দেয়া যেতেই পারে এবং তারাও এভাবে করে ঈদ উৎসবে মুসলিমদের সাথে তারাও সামিল হতে পারে।